নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আনারসের চাটনির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এইভাবে চাটনি বানালে খেতে হবে দুর্দান্ত। আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আনারসের চাটনিটা বানাবো। আমি আনারসের চাটনি বানাবার জন্য একটা আনারস নিয়ে নিয়েছি। এবারে আনারসটাকে আমি কেটে নেব। আনারসের দু সাইডের অংশটাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে আনারসের গা থেকে খোসাটাকেও আমি কেটে বাদ দিয়ে দেব। খোসাটা একটু মোটা করেই ফেলে দেবেন। আনারসটা দেখুন আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আনারসের গায়ে যে চোখগুলো আছে সেগুলো আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে কেটে বাদ দিয়ে দেব। আপনারা ছুরি বা বটি যেটা খুশি আপনাদের সেটার সাহায্যে কেটে নিতে পারেন। চোখগুলো কিন্তু সমস্তই ভালো করে ফেলে দিতে হবে। দেখুন আনারসের গায়ে কিন্তু আর চোখ নেই। এবারে আনারসটাকে ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। আনারসটা আমি 4টে টুকরো করে কেটে নিয়েছি। এবার আনারসের যে বুকোটা সেই বুকোটাকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। দেখুন সবগুলোই আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আনারসটাকে টুকরো টুকরো করে একদম কুচো কুচো করে ছুরির সাহায্যে আমি কেটে নেব। সম্পূর্ণ আনারসটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা আনারসের টুকরোগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আনারস কাটার সময় আনারস থেকে যে জুসটা বেরিয়েছিল সেই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। আনারস সেদ্ধ করার জন্য কোনো জল অ্যাড করার দরকার নেই। আনারসের যে রসটা বেরিয়েছে সেই রসটা দিয়েই কিন্তু আনারসটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। দশ মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আনারসটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু সিদ্ধ করে নেব, তাই আরও 5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এবারে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আনারসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব। এবারে এর মধ্যে অ্যাড করব একটা শুকনো লঙ্কার খোসাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বীজগুলোকে কিন্তু আমি আলাদা করে
ফেলে দিয়েছিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে। আবার আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আবারও 4 থেকে 5 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করব একটা পাতিলেবুর রস। পাতিলেবুটা আপনারা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, তাহলে চাটনিটা খেতে আরও ভালো লাগবে। টক ঝাল মিষ্টি চাটনিটা খেতে দুর্দান্ত হবে। এবারে একটু নাড়াচাড়া করে আমি চাটনিটাকে নামিয়ে নেব। চাটনিটা আমি পরিবেশন করে দিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অবশ্যই ভালো হবে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আর কেমন হলো খেতে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।